বাংলাদেশে ফ্যাসিবাদী এরা ফেরাউন ছিল। ফেরাউন যেরকম দল বল নিয়ে লোহিত সাগরের তলায়, ফ্যাসিবাদীরাও দল বল নিয়ে আউট অফ বাংলাদেশ, একই কায়দায়। এইভাবে বিতাড়িত হওয়া এটা ফেরাউন হওয়ার লক্ষণ। ঠিক ফেরাউনের মতোই পরিণতি হওয়া, যে একেবারে গেল তো গেল সব সুদ্ধা। ফেরাউনরা এইভাবে যায়। সেসব ফেরাউন আর বাংলাদেশে ফেরত আসবে না। আলে ফেরাউন আর ফেরত আসবে না। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। কেউ যদি তাদের প্রতি একটু সফট মমত্ববোধ করেন, গত জুমায় খুতবা দিয়েছিলাম, তাহলে আপনি ওদের উপরে পড়া গজব লানতের ভাগ নিলেন। আপনি এটা নিতে যাবেন না। যারা নাজাত প্রাপ্ত হয়েছে, নেয়ামত প্রাপ্ত হয়েছে, তাদের সাথে হন, তাহলে তারা যে রহমত পেয়ে নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে, আপনি সে রহমতের অংশীদার হবেন। মাগদুব আলাইহিম দল্লিনদের কাতারে যাবেন না, আনআমতা আলাইহিমদের পক্ষে থাকেন, তাদের কাতারে যান। তাহলে ওই যে হাদিসটি আলমারউ মা মান আহাব্বা, যে যাকে হৃদয়ের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দেবে তার সাথে হাসর হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করো, যত নেক আমল করছো অথবা করছো না, সর্বক্ষেত্রেই আল্লাহর রহমতের আশা রেখো। আর পাপ বর্জন করো আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, আল্লাহর কাছে আশা করার নামও তাকওয়া। আল্লাহর রহমত থেকে যারা নিরাশ হয় তারা বেঈমান। এই জন্য আল্লাহর কাছে আশা করা এবং তাকে ভয় করা, দুটাই আল্লাহর কাছে, এটার নাম তাকওয়া। আল্লাহ বলেছেন, আল্লাহকে তোমরা আশা করো, আল্লাহর কাছে ভয় করো আল্লাহকে। আশা আর ভয় দুইটাই জমা দাও তার কাছে। ওয়াকুনু মাস সাদিকিন, আর যারা সাদিক, সত্যবাদী, যারা মুখে বলেছে আমি ইসলাম কবুল করেছি, যারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে, এবং মৃত্যু পর্যন্ত এই সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সত্যবাদী থেকেছে, ট্রু মুসলিম, তার শাহাদা সত্য। আল্লাহর হুকুমে আল্লাহকে ইলাহ বানাবার অর্থ হলো 5টা কাজ। 1 নম্বর, হৃদয়ের সবটুকু ভালোবাসা বিনয় আল্লাহকে দেয়া। 2 নম্বর, আল্লাহ তাআলাকেই নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানানো, তার প্রাপ্তি, আল্লাহ প্রাপ্তি জীবনের লক্ষ্য, আর কোনো লক্ষ্য নাই মানুষের। আল্লাহ প্রাপ্তি হলো জীবনের লক্ষ্য, আর কোনো লক্ষ্য নাই। 3 নম্বর, আল্লাহর কথায় উঠবস করো। 4 নম্বর, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসো, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করো। এই 5টা যে করবে তার লা ইলাহা ইল্লাল্লাহ সত্য, সে সত্য বলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার অর্থ কি? তিনি যা আদেশ করেছেন সব আমি বিশ্বাস করি, মানি। তিনি যা সংবাদ দিয়েছেন সব সত্য বলে বিশ্বাস করি এবং মানি। তিনি যা আদেশ করেছেন সেগুলো করি, যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকি। এই 4টা যে করলো, সে নবীকে রাসূল বলে মানল, তার শাহাদাত সত্য, সে মিথ্যাবাদী না। কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, এরা সত্যবাদী, এদের সাথে থাকো। মিথ্যাবাদীদের সাথে থেকো না, যারা মুখে কালেমা পড়ে অন্তরে অন্তরে অবিশ্বাস করে, বেঈমানদের বন্ধুত্ব রক্ষা করে। মুসলিম
মুমিনদের সাথে শত্রুতা করে, মূর্তি পূজারীদের সাথে বন্ধুত্ব রাখে, তারা মিথ্যাবাদী, এরা অভিশপ্ত। এদের সাথে থেকো না, এদের পক্ষে যেও না। এই বাংলাদেশে আলে ফেরাউন থেকে আমরা আল্লাহর অনুগ্রহে রক্ষা পেয়েছি। ওয়ালাকাদ নাজ্জাইনা বনি ইসরাঈল মিনাল আযাবিল মুহিন, আমি বনি ইসরাইলকে অপমানকর আযাব থেকে রক্ষা করেছি। সূরা হামিমের দোকানে আল্লাহ তাআলা বলছেন অপমানকর আযাব থেকে রক্ষা করেছি। সে অপমানকর আযাবটা কি? মিন ফেরাউনা, ফেরাউন ফেরাউন ছিল বনি ইসরাইলের জন্য পানিশমেন্ট, সে নিজেই আযাব। সেই আযাব থেকে আমি মুসা আলাইহিস সালামের জাতিকে রক্ষা করেছি। বাংলাদেশে ফ্যাসিবাদী এরা ফেরাউন ছিল। ফেরাউন যেরকম দল বল নিয়ে লোহিত সাগরের তলায়, ফ্যাসিবাদীরাও দল বল নিয়ে আউট অফ বাংলাদেশ, একই কায়দায়। এইভাবে বিতাড়িত হওয়া এটা ফেরাউন হওয়ার লক্ষণ। ঠিক ফেরাউনের মতোই পরিণতি হওয়া, যে একেবারে গেল তো গেল সব সুদ্ধা। ফেরাউনরা এইভাবে যায়। সেসব ফেরাউন আর বাংলাদেশে ফেরত আসবে না। আলে ফেরাউন আর ফেরত আসবে না। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। কেউ যদি তাদের প্রতি একটু সফট মমত্ববোধ করেন, গত জুমায় খুতবা দিয়েছিলাম, তাহলে আপনি ওদের উপরে পড়া গজব লানতের ভাগ নিলেন। আপনি এটা নিতে যাবেন না। যারা নাজাত প্রাপ্ত হয়েছে, নেয়ামত প্রাপ্ত হয়েছে, তাদের সাথে হন, তাহলে তারা যে রহমত পেয়ে নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে, আপনি সে রহমতের অংশীদার হবেন। মাগদুব আলাইহিম দল্লিনদের কাতারে যাবেন না, আনআমতা আলাইহিমদের পক্ষে থাকেন, তাদের কাতারে যান। তাহলে ওই যে হাদিসটি আলমারউ মা মান আহাব্বা, যে যাকে হৃদয়ের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দেবে তার সাথে হাসর হবে ইনশাআল্লাহ। মূর্তি পূজারীকে যে ভালোবাসে তার হাসর মূর্তি পূজারীর সাথেই হবে। আল্লাহ পূজারীকে যে ভালোবাসে, আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুদের সাথে তার হাসর হবে। সাফ কথা, ক্লিয়ার কাট কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, বাংলা ভাষা প্রেমিক, আল্লাহ প্রেমিকদের কাতারে থাকার তৌফিক দেন, রাসূল প্রেমিকদের কাতারে থাকার তৌফিক দেন, ইসলামের শতাব্দীতে ইসলামের সাথে থাকার তৌফিক দেন। শয়তানের শতাব্দী চলে গেছে, ফ্যাসিবাদের শতাব্দী চলে গেছে, ফেরাউনদের শতাব্দী চলে গেছে। বিশ্বের ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা ফেরাউন, কোনো ফেরাউনের আর অস্তিত্ব থাকবে না, সামনে চলে যাবে ওরা, আকাশের আঘাতে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দিন। আমরা ঈমানটা যাতে দুর্বল না হয়, ঈমান যাতে আমাদের শক্তিশালী থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন, আমাদের মাতা পিতাকে মাফ করেন, রহমত করেন। জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে মাগফিরাত, রহমত, আফিয়াত, রিজিক সব কিছু দান করেন আল্লাহ। রমাদানের শেষ দশককে যেরকম আপনি ভালোবাসেন সেইভাবে কাটাবার তৌফিক দেন। দিনে রাতে যত কাজই করি না কেন হৃদয়টা যাতে আল্লাহ আপনার সাথে থাকে, আপনাকে এই মনটা যাতে আমরা দিয়ে দিতে পারি সেই তৌফিক দিন। মসজিদে যতটুকু যার জন্য সম্ভব ততটুকু মসজিদকে দেওয়ার, মসজিদে এসে আপনাকে সময় দেওয়ার তৌফিক আপনি আমাদের দান করেন। আমাদের মনটা ক্ষণস্থায়ী দুনিয়ায়, এক ঘন্টার দুনিয়ার মোহ থেকে কাট অফ করে দেন। আমাদের মনটা অনন্ত লোকের যেই সুন্দর জান্নাত, আপনার যে দিদার সাক্ষাৎকার, মনটা সেদিকে ঝুঁকিয়ে দেন আল্লাহ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াযায়্যিনহু ফি কুলুবিনা ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়াই ইনদানা ওয়াজআল খাশিয়াতাকা আখওয়াফাল আশিয়াই ইলাইনা
اقطع عنا حاجات الدنيا بالشوق إلى لقائك وإذا أقررت أعين أهل الدنيا من دنياهم فأقرر أعيننا بعبادتك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. সবগুলো সোজা করুন।